দাঁড়াবে, ঈসা, দাউদ, সালেহ, হাজারো এরকম ভাবে নবীদের যখন উম্মত গুলো দাঁড়াবে, হাজারো হাজারো লক্ষ কোটি উম্মত, আল্লাহর নবী বলেন এত এত নবীর উম্মতের ভিতরে ঈসা পয়গম্বরের উম্মত উঠবে, মুসা পয়গম্বরের উম্মত উঠবে। উঠবে কি উঠবে না? এক কথা বলেন, হাসরের ময়দান উঠবে কি উঠবে না? এত উম্মত যেহেতু উঠবে, ওঠার পরে হযরতে আম্মা জান আয়েশাকে আল্লাহর নবী বলেন, আয়েশা, আমি তো এরকম হাসরের ময়দানে আমি সমস্ত মানুষের ভিতর থেকে আমার উম্মত গুলোকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমার জান্নাতি উম্মত গুলোকে বেছে বেছে নিয়ে যাব। আম্মা জান বলেন, ইয়া নবী আল্লাহ, এত হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতর থেকে আপনি আপনার উম্মতকে কিভাবে বেছে নেবেন? আল্লাহর নবী বলেন, আয়েশা রে শোন, যদি এরকম ভাবে 101,000 ঘোড়ার ভিতরে একটা যদি চান কপাল ওলা ঘোড়া থাকে, যেই ঘোড়াটার পুরাটা মাথা এরকম চান কপাল ওয়ালা, এরকম তার খুরাগুলো সাদা, আমার ভাইয়েরা যদি এমন একটা রং থাকে আর বাকি ঘোড়া যদি কালো থাকে, আচ্ছা 1000 ঘোড়ার ভিতরে চান কপাল ওলা ঘোড়া বার করা কি কষ্ট? কথা কোন কষ্ট? যেই ঘোড়ার মাথার ভিতরে খুব সুন্দর সাদা, খুরাগুলো সাদা, দেখতেও বোঝা যায়, এরকম 100-200 ঘোড়ার ভিতরে থাকলেও এগুলোর চেহারা সবটির ভিতরে ভেসে ওঠে। কথা বলেন ঠিক কি না? হযরতে সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে উত্তর দিয়ে বলে, আয়েশা রে শোন, হাজারো উম্মার ভিতরে লক্ষ লক্ষ উম্মতের ভিতরে যখন আমার নামাজিওয়ালা উম্মত গুলো যখন দাঁড়াইব, যেই অঙ্গগুলো তারা অজুর পানি দিয়া ধুইছে আমার মাওলা, ওই অঙ্গগুলোকে নূর দিয়া চমকায়া দিব। কোন আল্লাহু আকবার।